এসআইআর চলাকালীন নাগরিকত্বের সার্টিফিকেট দিচ্ছে ভারত সরকার। হিয়ারিংয়ে এই কাগজ দেখালেই আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। তো বন্ধুরা, এই সার্টিফিকেট কিভাবে পাবেন এবং এই মুহূর্তে ভারত সরকারের তরফ থেকেই বা কী ঘোষণা করা হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন সিএএর মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারীদের বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দিল ভারত সরকার। এরা হলেন শ্যামনগরের বাসিন্দা সুধীর কুমার দাস এবং তার ভাই সুনীল চন্দ্র দাস। ওপার বাংলায় ধর্ম বিদ্বেষের কারণে অত্যাচারিত হয়ে এই দুই ভাই পরিবার সমেত 1994 সালে বাংলাদেশ থেকে পালিয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু দেখুন এখানে কি বলেছে, এদেশের নাগরিকত্ব না থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল তাদের। কিন্তু বর্তমানে ভারত সরকার সিএএর মাধ্যমে এদেশের নাগরিকত্বের আবেদন জানান তারা। আবেদন জানানোর কয়েকদিনের মধ্যেই, দেখুন পরিষ্কার বলে দিয়েছে এক্ষেত্রে, আবেদন জানানোর কয়েকদিনের মধ্যেই তারা এদেশের নাগরিকত্ব পেয়ে যান। ফলে বেজায় খুশি হয়েছে তারা। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন যে ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে সিএতে যদি আপনারা আবেদন করেন, দেখতে পাচ্ছেন সিএতে যদি আপনারা আবেদন করেন তাহলে প্রত্যেকেই আপনারা কিন্তু সার্টিফিকেট পাবেন নাগরিকত্বের। সেটি দিয়ে আপনারা কিন্তু এসআইআর যখন হিয়ারিং হবে আপনার, তখন আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। দেখুন এক্ষেত্রে আরও কি বলেছে, এদেশের নাগরিকত্ব পেয়ে এবং যারা সিএএ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভুল বলে তাদের মত মানুষকে আশ্বস্ত করেন ওই পরিবারের সদস্যরা। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে চরম সংঘাত চলছে বিরোধীদের সঙ্গে কেন্দ্রের থাকা বিজেপি সরকারের। এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে, এসআইআর প্রক্রিয়া চালু হতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সীমান্তে ভিড় জমাচ্ছেন প্রতিদিন ওপার বাংলায় যাওয়ার জন্য। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএতে আবেদন যাতে কেউ না করে তার জন্যও কিন্তু আবেদন জানিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, যদি কেউ ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন তাহলে 10 দিনের মধ্যে সেই নাগরিকত্ব দেবে আবেদনকারীকে। এক্ষেত্রে নাগরিকত্ব পাওয়া শ্যামনগরের দুটি পরিবার জানিয়েছেন কোনো রকম বাংলাদেশি ডকুমেন্টস ছাড়াই তারা ভারতের নাগরিকত্ব পেয়েছেন। তাদের নাগরিকত্ব পেয়ে 46 দিন সময় লাগলেও বর্তমানে এই আবেদন করলে 10 দিনের মধ্যে নাগরিকত্ব মিলছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে। তো পরিষ্কার বন্ধুরা বুঝতে পারলেন, যদি আপনাদের কোনো রকম ডকুমেন্টস না থাকে, এসআইআরে যখন হিয়ারিং হবে 16 ডিসেম্বরের পর থেকে, যদি আপনাদের কোনো ডকুমেন্টস না থাকে, আপনারা যদি বাংলাদেশ থেকে এসে থাকেন এবং অনেক দিন আগে এসেছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সিএতে আবেদন করলে 10 দিন, দেখুন এখানে বলেছে 10 দিনের মধ্যেই আপনারা কিন্তু নাগরিকত্বের সার্টিফিকেট পাবেন। এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।